বিবাহের আগে বৈবাহিক জীবনের এলেম অর্জন করা কি ফরজ। ব্যবসার আগে ব্যবসা সংক্রান্ত মাসালা জানা ফরজ। সফরের আগে সফরের মাসআলা জানা ফরজ। হজে যাবে হজের মাসআলা জানা ফরজ। যেটা সম্মুখীন আমি হচ্ছি এখন আমার লাগবে সেটা নতুন করে শিখে নেওয়া। কিছু বাঙালি আছে ঠোঁট গাল জিহ্বা যেমন আছে এমনই কোরআন শরীফ পড়তে থাকে, চেহারা যেমন এমন রেখে 30 পারা কোরআন। ভাই কোথাও ঠোঁট গোল করতে হয়, কোথাও হা করতে হয়, কোথাও জিহ্বা নাড়তে হয়, দাঁতের আগা অমুক দাঁতের গোড়া জিহ্বার কিনারা আছে না। আরেকজন আছে যেমনে আছে তেমনি 30 পারা কোরআন এক চেহারা দিয়ে বাইরে দিতেছে, সব ঠোঁটও লাড়ে না জিহ্বাও নাড়ে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন হয়ে গেছে। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, একদম ঠোঁট দুইটা হাসি দেয়া আছে তো এক হাসির মধ্যে সূরা ফাতিহা শেষ। এটা তো ঠিক না। যেখানে যেমন করা তেমন করা চাই। ঠিক মুসলমান যেমনি আছে এমনি। বিয়ে করা দরকার বিয়ে করে ফেলছে, ব্যবসা করা দরকার করলো, হজে যাওয়া দরকার চলে গেল, ওমরা করে আসছে চুল কাটে নেই। আমি বললাম কি ব্যাপার, কারণ আমার তো কেউ বলে নেই, কি মুশকিল। আর একজন জুব্বা গায়ে দিয়ে জিদ্দা এয়ারপোর্ট। আমি বললাম আঙ্কেল আপনি কোথায় যাবেন? ওমরা করব। বললাম মিকাত পার হয়ে আসছেন তো মিকাতের আগেই তো এহরাম করতে হয়। বাবা আমাদেরকে বোঝানো লাগবে না, পাক পবিত্র তো একটা ব্যাপার আছে। এত আগের থেকে এহরাম করলে এই এহরামটাকে পাক পবিত্র রাখা লাগবে না? ওনারা মাসালা বলা নিষেধ, উনি নিষেধ করে দিয়েছে, আমাদেরকে মাসালা বলতে হবে না। এই জন্য মিকাত পার হয়ে চলে গেছে এহরাম পরা ছাড়াই, জিদ্দা গিয়ে ব্যাগ থেকে বাইর করতেছে, এখন এহরাম পরবে। কারণ এত আগের থেকে পড়লে পাক পবিত্রতার ব্যাপার আছে না। আবার ওনার সঙ্গে হলো সৌদি কামলা বদলা দেওয়া এক মূর্খ, সে বলে আমাদের কি শিখাইতে হবে না, আমরা সৌদি আরব থাকি 10 বছর। মানে উনি দারুল ইফতার 10 বছর পড়ছে, আমাদেরকে বলতে হবে না যান। আমি বললাম যে সামনে মাসালা বললে ধমক দেয় না মাইর দেয়, আমি আস্তে কাছ থেকে সরে গেছি। আরেক পার্টি আছে স্যান্ডেল পরে চলে গেছে, শু পরে। হ্যাঁ খারাপ লাগছে তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, মাথা ঢাইকা চেহারা ঢাইকা, কারণ সে ওমরা করতে যাবে। ওমরা কি সৌদি আরব যাওয়া, কাবা ঘরে তফ করা। ভাই ওমরার আগে তো মাসালা শিখতে হবে, হজের আগে হজের মাসালা শিখতে হবে। বিয়ে করে বসে আছে, এখন বিয়ের বউকে বলে দিছে আমার মা আমার বাবা যা বলবে তাই শুনবি, আর আমার বোনরা, আরে জ্বালা। বোন মা বাবা যাই বলবে, আমি তো বিয়ে করছি তোমার কাছে, পুরো ফ্যামিলির কাছে বিয়ে বসাই দিচ্ছি। হ্যাঁ বিয়ে করছে স্বামীর কাছে, এখন স্বামী হাওলা করে দিছে পুরো ফ্যামিলির। গিয়ে দেখলো তার জন্য থাকার কোনো জায়গা নাই। কোন রুমে থাকবে? যেই রুমে যখন জায়গা হয় সেই রুমে থাকবে। বোনরা মেহমানরা আসলে রান্নাঘরে থাকবে, থাকতেছে। অথচ বিয়ের আগে বউর জন্য আলাদা ঘর কিংবা আলাদা রুম এটা ওয়াজিব, যে এই ঘরে সে থাকবে, কমপক্ষে এই রুমে সে থাকবে, যার চাবি তার কাছে থাকবে, প্রবেশাধিকার সংরক্ষিত, সে ব্যতীত পারমিশন ব্যতীত তার মা বোন প্রবেশ করতে পারবে না ওই রুমে, ওয়াজিব। একদম বিয়ে করার মতন উপযুক্ত হয়ে গেছে, উনি ভালো হয়ে গেছে। আব্বারে বলছে আব্বা বিয়ে করে দেন। কি ব্যাপার? আব্বা গুনাহ থেকে তো বাঁচতে হবে। কি যারা বিবাহিত মানুষ সব কি আল্লাহর ওলি? যে অবিবাহিতরা মনে করে বিবাহ করলে আমার সব ঝামেলা শেষ, তাহলে যারা যারা বিয়ে করছে তাদের সব ঝামেলা শেষ হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে সবাই। এটা একটা ধোঁকা ভাই। এখন এক জ্বালায় যে ভাই যে বিভিন্ন ঘুরপাক খায় গুনাহের কথা ইত্যাদির কথা, এক ধরনের জ্বালা যেটার থেকে মেডিসিন নবীজি নিজেই বলে গেছেন আলাইকুম বিসসাওম। এই রোজা মানে লাগাতার রোজা রাখো, 2টা 4টা 5টা, আবার গ্যাপ দাও, আবার রোজা রাখো। রোজার নূরে আল্লাহ পাকের খুশির চোটে তোমার দিল দেমাগ এটা লাআল্লাকুম তাত্তাকুনের আইটেম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন পার্টি। রোজা দিলাম মুত্তাকি বানানোর জন্য, একদম মাথা সোজা হয়ে যাবে, মাথা ঠান্ডা। আবার খারাপ লাগে, আবার কয়েকদিন খাওলো। বিয়ে করবে মাথা ঠান্ডার জন্য, ভাবতেছি বিয়ে শাদী করে তারপর একদম মনোযোগ সহকারে পড়াশোনা করে যুগের কাশ্মীরি হয়ে যাব। হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন আরে বাবা, বিয়ের পরে আমাদের দেশের এক নিয়ম, মেয়েদের এরপরের থেকে অসুস্থতা শুরু হয়।
মাথা ব্যথা, এই সমস্যা। এই জামাই বেচারা ডাক্তারের কাছে নিতে নিতে তার দম বাইর হয়ে যায়। এত রোগ বাপের বাড়িতে ছিল কই? বিয়ের আগে কোনো রোগ নাই, কোনো ডাক্তার নাই। বিয়ের পরে মাথা ব্যথা, এই টেস্ট সেই টেস্ট, অমুক পরীক্ষা। এই ছেলে বেচারা ভাবছি বিয়ে করব তো আমাকে আরো সঙ্গ দিবে, আমার মাথাটাকে ঠিক রাখবে, আমাকে বলবে ভাইয়া আপনি পড়াশোনা করুন, আমি আপনার জন্য দোয়া। হ্যাঁ, কোনো টেনশন নেই, আপনি পড়াশোনা করতে থাকুন। এখন আমি 2 হাতে মুনাজাত করি, তখন 4 হাতে মুনাজাত চলবে। 1 কপালে সেজদা, 2 কপালে সেজদা হবে, সবই আমার। এখন দেখে করাচি হযরত বলছিল না, কি বলছিল, মনসুরে হাল্লাজ কি বলছিল, আনাল হক। ইবাদত বন্দেগী করতে করতে বেচারা গিয়ে আনাল হকে গিয়ে পড়ছে। হযরত বলেন বুজুর্গ ছিলেন, একটা লোড শেডিং ছিল, একটা কমতি ছিল। ওই বুজুর্গের একটা আমলের কমতি ছিল, কি, যে একটা সুন্নত আমল করে নেই, সেটা বিবাহের সুন্নত। মনসুরে হাল্লাজ কি করেন নাই, বিয়ে করেন নাই। তো বিয়ে নাই তো টেনশনও নাই, জিকির তো জিকির, তেলাওয়াত তো তেলাওয়াত, লম্বা মুনাজাত, ডিস্টার্ব করার কেউ আছে? হযরত বলতেন আমি যদি সেই যুগে থাকতাম বাদশাকে বলতাম ওনার কোনো বিচার আচার করার প্রয়োজন নাই, একখান বিয়ে করে দেন। কি লাভ হবে? এত লম্বা জিকির, উনি নিয়ত করছে আজকে 10,000 বার জিকির করব। জিকিরে বসলেই পিছন দিক থেকে এসে বলতেন দরবেশ সাহেব চাইল নাই, চাইল। এই দরবেশ জিকির বাদ দেওয়া চাইল আনলো, ভাবলো চাইলটা এনে দেই, তারপরে জিকির শুরু করছে আবার জিকির। একটু বড় বললো এই বাচ্চা সমানে পাতলা পায়খানা শুরু করছে, দরবেশ দিছে আবার দৌড়। একটু বলতো আমার অসুস্থ, 2 দিন পরে বলবে বাবার বাড়ি নিয়ে যাও, তারপরে বলবে এখন এসা তেসা। হ্যাঁ রে বেটা, আনাল হকের টাইমই পায় না। কোত্থেকে বললেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলছে তোমাদের কি স্ত্রী দিলাম লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে জ্বালায়া পড়ায়া ঘরে নিয়ে আইসা কোথায় 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 এসা তেসা করে মাথা ঠান্ডা করার জন্য। তাহলে ওই ঠান্ডা করার যে মেডিসিন ওটা আবার তিতা। অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধ কি সব মিষ্টি হয় না তিক্ত হয়? তিক্ত হয়। আলমার খুলিকাত মিনাজ জিলই আও মিনাজ জিলইল আইসার ইন আকামতাহা কাসারতাহা ওয়া ইন ইসতামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। পাজরের হাড্ডি থেকে তৈরি, নবীজি বলেন সোজা করতে যাবা জন্মগত বাঁকা একদম ভেঙে ফেলবা। আর যদি সুখী জীবন চাও, যেমন রোড তেমন গাড়ি, ডাইনে বাঁকা গাড়িও ডাইনে, বামে বামে। সুন্নত তরিকে সবসময় ডাইনে থাকবেন। রাস্তা গেছে বাম দিকে, আপনি সুন্নত তরিকে ডাইনে যাবেন? কোন ট্রাকের ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে কি হইলো, কিভাবে গাড়িটা খালে পড়লো? বললো আমি তো রাস্তায় চলতেছি, গভীর রাত, বাস আছে সাইড দিয়ে, গাড়ি আসে সাইড দিয়ে, তারপরে দেখলাম একটা ব্রিজ আসতেছে, পরে ব্রিজটাকে সাইড দিতে গিয়ে আমি গুম গুম চোখে তাকায় দেখছি যে ব্রিজ দৌড়ে সামনের দিকে আসতেছে। সুতরাং যেটা বরাবর আসে সেটাকে সাইড দিতে হয় না, যে বরাবর ব্রিজ আসতে এটাকে সাইড দিয়ে এক সাইডে চলে গেছে, খালে পড়ে গেছে। আরেক বেচারা গাড়ির গল্প, অনেক প্যাসেঞ্জার, সামনে পড়ছে একটা পাগল। এখন গাড়ির গতি, এখন যদি এটা পাগল বাঁচাইতে যায় তো প্যাসেঞ্জার সব মরবে। প্যাসেঞ্জার বাঁচাইতে হলে কি করতে হবে? পাগল মারতে হবে, পাগলের উপর দিয়ে উঠাবে। ডিসিশন নিছে যে না, মুহূর্তের মধ্যে ডিসিশন, না পাগলের উপর দিয়ে উঠে দিব, প্যাসেঞ্জার বাঁচাইতে হবে। গাড়ির কাছে গেছে আর পাগল রাস্তার থেকে নেমে খেতে নেমে গেছে, সেও গাড়ি নিয়ে খেতে নেমে গেছে। প্যাসেঞ্জারও বললো কি ব্যাপার? বললো ডিসিশন নিছি, পাগল মাইরা আপনাদেরকে বাঁচাবো। ক্ষেতের মধ্যে দৌড়াইতেছে পাগল, পাগলও দৌড়ায় গাড়িও দৌড়ায়, ডিসিশন নিছে পাগল মেরে উনি প্যাসেঞ্জার বাঁচাবে। এই জন্য মাঝে মাঝে ডিসিশন ভুল হয়, বুঝে আসছে? ডিসিশন নিছি যে এদিকেও গুনাহ সেদিকেও গুনাহ, ডিসিশন নিছি বিয়ে করে ওলি আল্লাহ হয়ে যাব। অনেক সময় এরকম ডিসিশন শেষে পাগল খেতে খেতে দৌড়ায়, গাড়িওয়ালাও খেতে খেতে দৌড়ায়। কি ব্যাপার? ডিসিশন নিছি বিয়ে করে ওলি আল্লাহ হয়ে যাব, একদম হক্কানি আলেম হয়ে যাব। জামিয়া হাকিমুল উম্মতে বিবাহিত ছাত্রের পড়া নিষেধ, ভর্তি নিষেধ। জানলে হয়েছে ওটার ভর্তি ক্যান্সেল, যে এটা জামাইদের মাদ্রাসা না। হযরত বলেন এটা জামাই সাহেবদের মাদ্রাসা না। একটা বিয়ে করে শেষে আরেকটার মাথা গরম হয়, আবার আয়েশা শ্বশুর বাড়িতে ক্যাসা খাওয়াইছে, কি হয়েছে না হয়েছে সব গল্প করে, অন্যরাও বলে।
শেষে জামাত হয়ে যায় একটা পেরেশানির কারখানা। হযরত থানবী লিখছেন, ছোট্ট মেয়ে অবিবাহিত মেয়েদেরকে বিবাহিত মেয়েদের সঙ্গে থাকতে দিবে না, পড়তে দিবে না। অবিবাহিত মেয়েরা বিবাহিতের সঙ্গে থাকবে না, তাদের শরম হায়া সব ধ্বংস হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। আল হায়া উশরাবাতুম মিনাল ঈমান। আরব দেশের এক সময় ছিল নিজাম, এখনো আছে, এখন আফগানিস্তান অঞ্চলে বেশি। কেউ যদি জিজ্ঞেস করে, ভাইয়া আপনারা ভাই কয়জন? 4 ভাই। হ্যাঁ। বহন কিতনে? ঠাস করে লাগাই দিবি, শয়তান, আমার বোনের কথা তোর মুখে লাজ লজ্জা নাই, শরম নাই? আমার বোনের কথা জিজ্ঞেস করো। বোনের কথা কেউ বলে? কয়জন বোন? এটা বললা কেমনে? তোমার দেমাগ গেল কেমনে আমার বোনের প্রতি? এই জন্য বিভিন্ন সাহাবাই কেরামের ছেলে কয়জন এ রিওয়ায়াতে আছে, মেয়ে কয়জন নাই। সাহাবাই কেরামের ছেলে এতজন, মেয়ে কয়জন কারো মুখে নাই, কারো কোনো বর্ণনায় নাই, কারণ এটার মুজাকারাই নিষেধ, আলোচনাই নিষেধ। মেয়ে দিয়ে তোমার দরকার কি? পাকিস্তানি এক ছেলে আফগানিস্তানের কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে, বেচারি পড়তে আসছে পাকিস্তানে কোনো ভার্সিটিতে, মেডিকেল টেডিকেল। আফগানিরা শুনছে যে আমাদের বোনের সঙ্গে আসা, ওরা এক টিম আসছে ওখান থেকে, আইসা ওরা হত্যা করে চলে গেছে। শয়তান, তোর পিরিত খাওয়াই দেবো, বদমাস, আমার বোনের সঙ্গে আসা, আমাদের বোনের সঙ্গে। তো শরম হায়া, এটা হায়াল থাকা চাই। নিজের পরিবারের কথা, স্ত্রীর কথা, আন্দোলনী কথা এগুলো না বলা চাই। আমাদের হুমায়ুন 2-3 বছর আগে, এখন তো 8 বছর বেচারা, মক্তবে নাজেরায় পরীক্ষা দিয়ে বাসায় এসে বলতেছে, আজকে আম্মুর নাম পরীক্ষায় ভুল দিয়ে আসছি। কেন ভুল দিলা? পরীক্ষা আসছে তোমার মাতা পিতার নাম লেখো। সে বললো, আমি বাবার নাম দিছি, আম্মুর অন্য এক নাম দিয়ে আসছি। কেন? তাহলে আমার আম্মুর নাম সবাই জেনে যাবে না? নাম একটা দিলেই তো হয়, আম্মুর নাম সবাই জেনে যাবে, এই জন্য আম্মুর নাম দিয়ে নেই, অন্য নাম দিয়ে আসছি। এটা তো কোনো ভার্সিটিতে পড়াই নাই, সে গায়রাত, এটা ফিতরাত। মাশাআল্লাহ, আল্লাহ নজর থেকে হেফাজত করেন। আমার একজনে ময়মনসিংহ থেকে ফোন করছে, আপনার হুমায়ুন কেমন আছে? কিসের হুমায়ুন? সবসময় আপনার বয়ানে আপনার হুমায়ুন কথা শুনি, বেচারা ভালো করে বুঝতে পারে না, মনে করছে হুমায়ুন এটা কি হুমায়ুন। বলে, আপনার হুমায়ুন কেমন আছে? ভালো, হুমায়ুন ভালো আছে। এটা চিকিৎসা বিয়ের পর পরে, তারপরে শুরু থাকার জায়গা কই? ছাত্র মানুষ বিয়ে করলে নিজের পক্ষ থেকে থাকার জায়গা দেওয়ার ব্যবস্থা নাই। নফকা, তারপরে সুপনা নাই, নফকার ব্যবস্থা কই? তার যাবতীয় চিকিৎসা, হাত খরচ, শ্বশুরালয় যাওয়া আসা ইত্যাদি, এই ব্যবস্থা নেই। নাম্বার 3, বিবাহ করা মানে হলো গাড়ির চালক হয়ে যাওয়া। মুয়াজ্জিন সাহেব মগবাজারের এক বেচারা আমাকে বলছিল, হুজুর দোয়া করবেন, এই রমজানে যদি চাকরিটা না যায় আরেক বছর। মানে বললো, সব কমিটির লোক সারা বছর তো আসে না, রমজান উপলক্ষে সব মসজিদে আসে, সবাই মেজাজ গরম, রমজানে যদি চাকরি না যায় আরো 1 বছর থাকবে ইনশাআল্লাহ। কারণ বলে, সাহের পরে তার মসজিদে আসে না, ঠিক মতন আসে না। ওই বেচারা আমাকে বলছিল, আমি একদম হেফসখানায় পড়ি, বললো মুয়াজ্জিনের চাকরি একটা গাড়ির চালকের চাকরি। চালক যেরকম সামনের দিক তাকায় থাকে, 2 হাত দিয়ে কিছু ধরে রাখে, 2 পায়ের নিচে 2টা জিনিস আছে, হরন, হ্যান্ডেল, বহুত কিছু। একটা ভুল হইলে গাড়ি শেষ। চাপ দিবে ব্রেকে, চাপ দিয়ে দিচ্ছে কিসে? এক্সেলেটর, ওটার মধ্যে। আমাদের হযরতওয়ালার গাড়ি পুস্তকালয়ের ব্রিজে একবারটা লাগাই দিছে, আমরা সামনে থামাইলাম, সিগন্যাল দিছি, হযরতের গাড়ির সামনে থামছে, সে এসে পিছনে তাকে সিগন্যাল দিছে থামাও, একদম থামাইতে এসে ডিসুম করে দ্বিতীয়বার লাগাই দিছে। কেন? দেখছে এত লোক ধরছে, আমি একটা ভুল করছি, দিব ব্রেকে পাড়া দিয়ে দিছি কিসে? একদম কাছে এসে দ্বিতীয়বার ডিসুম করে, যেমনি ডিসুম করে লাগাইছে, দ্বিতীয় ডিসুম আমি গিয়া গেট খুলা হাদিয়া তোফা দিয়ে দিছি নগদ। দ্বিতীয় ডিসুমের বদলে ডিসুম। আগে একবার লাগাইছস, কিন্তু এটা যে বেচারার অ্যাক্সিডেন্ট ছিল এটা তো আমি পরে বুঝছি, যে ইচ্ছে করে না, মাথা ঠিক নেই, ভুলে। আল্লাহ আমারও মাফ করেন, বেচারাকেও মাফ করেন। অ্যাক্সিডেন্ট, কিন্তু সে দ্বিতীয়বার লাগানোতে আমরা ভীষণ ক্ষুব্ধ হয়েছি। আরে বাবা থামতে বললাম, এখন এসে আবার লাগাই দিলা, তুমি কি প্রতিশোধ বা নেতাগিরি দেখাইতে চাও? এরকম একটা ভাব আমরা বুঝছিলাম। ইজতিহাদি খাতা, খাতাই কি ইজতিহাদি। মুসিব মুক্তি সকলের জন্যই নেকির ওয়াদা আছে।
যাই হোক নাই হোক, তো একটা চালকের মতন না, এইদিকে তার স্টিয়ারিং, এইদিকে অ্যাক্সিলারেটর, এইদিকে ব্রেক, এইদিকে অনেক কিছু, একটা ঝামেলা হইলেই, যেমন তুমি ডানে যাবো তো ডানের লাইট এক্সট্রা জ্বালাইতে হয়, আমি ডাইনে যাব, ভুলে তুমি বামে ইশারা দিলা, যাবা তুমি ডাইনে, ইশারা দিয়ে দিছো বামে, পিছনের গাড়িওয়ালা তো তোমাকে ওইভাবেই প্রস্তুতি নিচ্ছে, ইনি ভাবে যাবেন আমি ডাইনে যাই, অথচ তুমি আবার গাড়ি টান দিলে ডাইনে, ডিসম করে লাগবে তোরটা। ছোট্ট একটা ব্যাপার, নিয়তের কোনো গলতি নাই, ঠিক না? নিয়ত সহি, কিন্তু কাম কি হয়ে গেছে? ভুল। অ্যাক্সিডেন্ট কি হবে না? ঠিক এরকম সহি নিয়তে অনেক গলত কাজ হয়ে যায় বিয়ের পরে। বউর সাথে, বউ আর তোমার মা শাশুড়ির সাথে, দুই বেয়াই বেয়ের সাথে, বেআইনের সঙ্গে দাওয়াতের ক্ষেত্রে, আনা নেওয়ার ক্ষেত্রে, জামাই বেচারা বললো ভাবছিলাম বিয়ে করব সুখ শান্তির জন্য, এখন তো আমি প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, দুই পরিবারের বিচার আমাকে করতে হয়। আল্লাহ, বেঁকে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বলবেন বেঁকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। এই জন্য বিয়ে করার আগে এক বিপদ, বিয়ের পরে বহু বিপদ। লিতাসকুনু ইলাইহার আগে বহু তিক্ত ট্যাবলেট আছে। এর জন্য সহজ তাকওয়া, নজর হেফাজত, আল্লাহ আল্লাহ করা, রোজা রাখা এবং গুনাহ এবং আসবাবি গুনাহ থেকে বিরত থেকে যতদিন কাটাইতে পারো, এটা হলো শাহী জীবন। জরুরতে দিনিয়া এবং শরঈয়া, যখন জরুরত হবে আল্লাহ পাক তোমাকে নফকা, সুকনা, ওগায়রা ওগায়রা দিবেন, এলেম দিবেন, হেলেম দিবেন। একটা পরিবার, দুইটা পরিবার, তিনটা পরিবার, তোমার পরিবার, তোমার বাবার পরিবার, তোমার শ্বশুরের পরিবার, সবটার নেগরানি এবং যথাযথ জাস্টিসের মতন যোগ্যতা আসবে, তখন আল্লাহ 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 করে বলবা কবিল তু। বুঝো নাই? এক দুলা মিয়াকে হুজুর খুতবা পড়ে বলছেন, বলো কবিল তু। সে চুপ, সে বলতেছে মান সাকাতা না যা, মান সাকাতা না যা। হাদিস শরীফে আছে যে চুপ থাকে সে মুক্তি পায়। আসলেও তো কবিল তু বললেই না বিপদ, সে বলতেছে চুপ থাকলেই মুক্তি। আরেক ছেলে বিয়ে করবে, বাড়ি থেকে মা বলে দিছে কোথাও তুমি কিছু বলবা না, তোমার দুলাভাই আছে সাথে, সবকিছু তোমার দুলাভাই করবে, বলবে। গেট দুলাভাই, গাড়ি ভাড়া দুলাভাই, রাস্তা দুলাভাই, বিপদ আপদ দুলাভাই, গলার মালা দুলাভাই, সব দুলাভাই অতিক্রম করে নিছে। হুজুর খুতবা পড়ে বললেন কবুল বলো, সে দুলাভাই বলবে। কেন? আমার মা বলে দিছে যেখানে যা করার যা বলার সব কে বলবে, সেখানে আর দুলাভাই দেওয়া হবে না। ফাহিমতুম আইয়াতুল্লাহ, ফাহিমতুম? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম ওয়া আখলাকিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আফহামিকুম। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুয়ালে মুকাদ্দারের জবাব হয়েছে তো, এই জন্য মাশাআল্লাহ বহুত জোরে।